প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা সকলেই সুস্থ এবং সুন্দর আছো। আমিও ভালো আছি। জয়মিহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সন্তোষ কুমার ভদ্র। আজকে আমাদের বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশে বইটি তোমরা নিয়ে সামনে নাও, নিয়ে প্রথম অধ্যায়টা বের করো, ভূগোল ও পরিবেশ। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতো আমরা কোথায় বাস করি? একটু চিন্তা করি। আমরা অবশ্যই আমরা এই পৃথিবীতে বাস করি। আমাদের পৃথিবী হচ্ছে আমাদের আবাসভূমি। এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ বাস করতেছে, নানা রকমের মানুষ বাস করতেছে। তাদের জীবনধারার বৈচিত্র্যটাও হচ্ছে ভিন্ন রূপ। এই ভিন্ন রূপ হওয়ার কারণে তাদের কর্মকাণ্ড কিন্তু ভিন্ন ভিন্ন অবস্থায় আছে। তাদের কীরকম কর্মকাণ্ডগুলো হতে পারে আমরা একটু চিন্তা করি। যেমন সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডগুলো ভূগোল এবং পরিবেশের সাথে যুক্ত হয়ে একটা আলাদা মাত্রা যোগ হয়েছে। আজকে আমরা ভূগোল ও পরিবেশের বিষয়ে আমরা ভূগোল ও পরিবেশের ধারণা সম্পর্কে আমরা আলোকপাত করব। সে ভূগোল ও পরিবেশের ধারণা সম্পর্কে আলোকপাত করব। পরিবেশ এর ধারণা, ভূগোল ও পরিবেশ এর ধারণা। ভূগোল, এই ভূগোলটা কি? আমরা বাংলা অর্থে যদি ভূ অর্থ পৃথিবী, গোল হচ্ছে গোল, তাহলে পৃথিবী গোল। আচ্ছা, তারপর ভূগোল আমাদের আবাসভূমি। আবাসভূমি হচ্ছে পৃথিবী। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি। আমাদের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। তাহলে কি আমাদের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। আচ্ছা, ভূগোল শব্দটা কোথা থেকে এসছে? ভূগোল শব্দটা ইংরেজি শব্দ জিওগ্রাফি থেকে এসেছে। জিওগ্রাফি থেকে এই শব্দটা এসেছে। এই শব্দটি, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস। তাহলে এই জিওগ্রাফি শব্দটি গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম ব্যবহার করেন। এবং এখানে এই জিওগ্রাফি শব্দটা যদি আমরা ভেঙে দেখি তাহলে কি হয়? জিও অর্থ পৃথিবী, গ্রাফি অর্থ বর্ণনা। তাহলে কি দাঁড়ায়? জিও অর্থ পৃথিবী, গ্রাফি অর্থ বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ গিয়ে দাঁড়ায় পৃথিবীর বর্ণনা। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি তো? তাহলে ভূগোল অর্থ পৃথিবীর বর্ণনা।
আচ্ছা, বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে এই ভূগোলের বর্ণনা দিয়েছেন। অধ্যাপক ম্যাকনি অধ্যাপক অধ্যাপক ম্যাকনি অধ্যাপক ম্যাকনি একটা সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক ম্যাকনি একটা ভূগোল সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছেন যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাই হচ্ছে ভূগোল। ম্যাকনি কি বলছেন? মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাই হচ্ছে ভূগোল। তারপর অধ্যাপক ডার্টলি অধ্যাপক ডার্টলি ডার্টলি অধ্যাপক ডার্টলি অধ্যাপক ডার্টলি অধ্যাপক ডার্টলি বলেছেন পৃথিবী ও এর অধিবাসী বর্ণনাই হচ্ছে ভূগোল। পৃথিবী ও এর অধিবাসী বা আদিবাসী যারা এই পৃথিবীতে বসবাস করে তাদের বর্ণনাই হচ্ছে ভূগোল। আচ্ছা, তাহলে আমরা কি কি ভূগোল একদিক দিয়ে হচ্ছে প্রকৃতির বিজ্ঞান। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান। কিসের বিজ্ঞান? প্রকৃতির বিজ্ঞান। ভূগোল একদিক থেকে যেমন প্রকৃতির বিজ্ঞান, সেদিক থেকে পরিবেশ এবং সমাজের বিজ্ঞান, আরেক দিক থেকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, আরেকদিকে পরিবেশ এবং সমাজের বিজ্ঞান। এই তিনটে বিষয় হচ্ছে ভূগোলের সবচেয়ে মূল আলোচ্য বিষয়। তাহলে ভূগোলের মূল আলোচ্য বিষয় কি? ভূগোলের মূল আলোচ্য বিষয় এই তিনটি, প্রকৃতির বিজ্ঞান, পরিবেশ এবং সমাজের বিজ্ঞান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভূগোলের মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতির বিজ্ঞান, পরিবেশ ও সমাজের বিজ্ঞান। আবার অনেক ভূগোলবিদরা বিভিন্নভাবে এই ভূগোলের সংজ্ঞা দিয়েছেন। কেউ বলছে যে কোনো ভূগোলবিদ আবার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ। আবার কেউ বলছেন পৃথিবীর বিজ্ঞান। মার্কস প্রফেসর কার্ল রিটার নাম তো তোমরা শুনেছো না? কার্ল রিটার বলছেন, ভূগোলকে বলছেন পৃথিবীর বিজ্ঞান। কার্ল রিটার ভূগোলকে আবার বলছে পৃথিবীর বিজ্ঞান। কেউ বলছে পৃথিবীর বিবরণ, আবার কেউ বলছে পৃথিবীর বিজ্ঞান বলেছেন প্রফেসর কার্ল রিটার। মানুষ পৃথিবীতেই বাস করে, পৃথিবীতে তার জন্ম, পৃথিবীতে বেড়ে হওয়া, পৃথিবীতে সকল তার কর্মকাণ্ড নিহিত থাকে। পৃথিবী তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবন ধারণকে প্রভাবিত করে। পৃথিবী তার প্রাকৃতিক যে পরিবেশ আছে, এখন প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কি বুঝছি? প্রকৃতি থেকে মানুষ যেগুলো সৃষ্টি করতে পারে না, প্রকৃতি প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত যে সকল জিনিস যে পরিবেশের মধ্যে আমাদের পরিবেশের বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন কি? জলবায়ু, গাছ, মাটি, পানি, অক্সিজেন, এই যে বিষয়গুলো আছে, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, এগুলো সব প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো আছে, এই কর্মকাণ্ডগুলো করতে গিয়ে আমরা কিন্তু প্রাকৃতিক পরিবেশের একটা
ভারসাম্যকে নষ্ট করছি। কিরকম করে নষ্ট করছি? মনে করো আমরা ঘর বাড়ি তৈরি করতেছি, রাস্তাঘাট তৈরি করতেছি, বড় বড় বিল্ডিং তৈরি করতেছি, তারপর শিল্প কলকারখানা তৈরি করতেছি। এগুলো করতে গিয়ে আমরা বিভিন্নভাবে পুকুর ভরাট করতেছি, খাল ভরাট করতেছি, বন কেটে ফেলতেছি। তারপর মানুষের প্রকৃতির স্বাভাবিক গতি, এই গতিটা এখানে বিঘ্ন ঘটছে। পৃথিবীর যে পরিবেশের স্বাভাবিক গতি, এই গতিগুলো আমরা বিঘ্ন ঘটাচ্ছি। এর প্রভাবটা কিন্তু আমাদের মানুষের মধ্যে বা পৃথিবীর অধিবাসীদের মধ্যে প্রভাব ফেলছে। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়া একটি সম্বন্ধ রয়েছে। মানুষ এবং পরিবেশের মধ্যে একটা মিথস্ক্রিয়া সম্বন্ধ রয়েছে। এই মিথস্ক্রিয়ার মূল কারণ হচ্ছে কি কার্যকারণ। কারণ আমরা বেঁচে থাকার জন্য আমাদেরকে কর্ম করতে হয়, কাজ করতে হয়। পরিবেশ এবং মানুষের মধ্যে মূল মিথস্ক্রিয়া হচ্ছে কার্যকারণ। এই কার্যকারণ ভূগোলের প্রধান কাজ হচ্ছে এই কার্যকারণ উদ্ঘাটন করা। তাহলে আমরা ভূগোলের কি কারণ দেখলাম? এই কার্যকারণটা, মানুষ বেঁচে থাকার জন্য যে কাজগুলো করতেছে এর কারণগুলো উদ্ঘাটন করা। পৃথিবীর পরিবেশের সীমার মধ্য থেকে মানুষ বেঁচে থাকার জন্য যে সংগ্রাম চালাচ্ছে, এই পৃথিবীর পরিবেশের মধ্যে বেঁচে থাকার জন্য মানুষ যে সংগ্রাম চালাচ্ছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই হচ্ছে ভূগোল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যে সংগ্রাম চালাচ্ছি, এই সংগ্রামে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই হচ্ছে ভূগোল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ভূগোল সম্পর্কে ধারণা লাভ করলাম, ঠিক না? এখন আমরা পরিবেশ সম্পর্কে যাব। পরিবেশের ধারণা। পরিবেশ এর ধারণা। পরিবেশ এর ধারণা। এখন পরিবেশটা কি? মানুষ যেখানেই বাস করুক না কেন, আমরা মানুষ যেখানে যে অবস্থায় বাস করি না কেন, তাকে ঘিরে একটি পারস্পরিক অবস্থার সৃষ্টি হয়। মানুষ যেখানেই বাস করুক না কেন, তাকে ঘিরে একটা পারস্পরিক অবস্থার সৃষ্টি হয়। এই পারস্পরিক অবস্থায় হচ্ছে পরিবেশ। প্রকৃতি এবং মানুষ মিলেমিশে একাকার হয়ে আছে। কিন্তু প্রকৃতি ও মানুষ, প্রাকৃতিক সকল দান প্রকৃতি এবং মানুষ মিলেমিশে একা আছে। কিভাবে? প্রকৃতির সকল দানগুলো আমাদের পরিবেশের মধ্যে মিলেমিশে আছে। প্রকৃতির সকল দান আমাদের পরিবেশের মধ্যে মিলেমিশে আছে। যেমন নদী, নালা, সাগর, পাহাড়, পর্বত, জলবায়ু, বৃষ্টি, গাছপালা, সকল ঘিরে কিন্তু আমাদের একটা পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে পরিবেশ বিজ্ঞানী আর্মস একটা সংজ্ঞা দিয়েছেন। সে সংজ্ঞাটা হচ্ছে আর্মসের মতে আর্মস একটা সংজ্ঞা দিয়েছেন। আর্মস বলতেছেন যে জীব সম্প্রদায়ে পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। আর্মস কি বলতেছেন? জীব সম্প্রদায়ে পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? এখন দেখো, অধ্যাপক সিসি পার্ক পরিবেশ বিজ্ঞান সিসি পার্ক বলেছেন, পরিবেশ হচ্ছে স্থান ও কালে নির্দিষ্ট বিন্দুতে
মানুষকে মানুষকে ঘিরে থাকা অবস্থার ফলাফল। স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে স্থান ও কালের একটা নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলই হচ্ছে পরিবেশ। সকল যোগফলের অবস্থা হচ্ছে পরিবেশ। এখন দেখো, স্থান এবং কালের পরিবর্তনের সাথে সাথে কিন্তু পরিবেশেরও পরিবর্তন হয়। স্থান ও কালের পরিবর্তনের সাথে সাথে পরিবেশেরও পরিবর্তন হয়। কেমন করে? দেখো, মানুষ যখন প্রাথমিক অবস্থায় মানুষের কি পরিবেশ ছিল? সেখানে ছিল মাটি, পানি, গাছগাছরা, পাহাড়, পর্বত, এগুলো ঘিরে কিন্তু মানুষের প্রথম অবস্থায় পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু এখন কি আদিম যুগের পরিবেশ আর বর্তমান যুগের পরিবেশ কি এক? না। এখন স্থান এবং কালের পরিবর্তনের সাথে সাথে আমাদের মানুষের কর্মকাণ্ড এবং প্রয়োজনের তাগিদে কতগুলো বিষয়ে মানুষ জড়িত হয়ে পড়েছে। সেই বিষয়গুলো কি কি আমরা এর আগে একবার আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে সামাজিক বিষয়, সামাজিক কর্মকাণ্ড, সামাজিক অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, তারপর কি রাজনৈতিক। এই কর্মকাণ্ডগুলোর কারণে ভূগোলে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ভূগোলের ধারণা এবং পরিবেশের ধারণা আমরা পেলাম। এবং পরিবেশ, এখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে এখানে পরিবেশকে ভাগ করা হয়েছে। তোমরা একটু চিন্তা করো তো দেখি, পরিবেশকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? পরিবেশকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। পরিবেশের উপাদান বা পরিবেশের উপাদান, বলি উপাদান কয়টি? দুইটি। পরিবেশের উপাদান, দেখো তো পরিবেশের উপাদান কয়টি? পরিবেশের উপাদান দুইটি। একটা হচ্ছে কি জীব পরিবেশ, একটা জড় পরিবেশ। তাহলে পরিবেশের উপাদান কয়টি? দুইটি। একটা হচ্ছে জীব পরিবেশ আর একটা হচ্ছে জড় পরিবেশ। জীব কারা? যাদের জীবন আছে, চলাফেরা করে, খাবার দাবার খায়, হ্যাঁ, এদেরকে নিয়ে যে পরিবেশটা গঠিত হবে এটা হচ্ছে জীব পরিবেশ। আর জড় পরিবেশ, যাদের জীবন নেই, তারাই সেগুলো যে জিনিসগুলো নিয়ে আমাদের পরিবেশ গঠিত হবে সেটা হচ্ছে জড় পরিবেশ। যেমন জড় পরিবেশ কি কি? নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, বাতাস, এগুলো নিয়ে যে পরিবেশ গঠিত হবে সেটা হচ্ছে জড় পরিবেশ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়ে ভূগোল ও পরিবেশ সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। ঠিক না? তোমাদের একটা বাড়ির কাজ লিখে নাও তো। বাড়ির কাজটা লিখে তো নাও তো দেখি। বাড়ির কাজ, পরিবেশের উপাদান, পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তোমার মতামত দাও। ওকে, ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি আমার এই ক্লাসটা তোমরা উপভোগ করেছো এবং আর এই ক্লাসের বাইরে যেটুকু ঘাটতি থাকবে তোমরা অবশ্যই বাড়িতে বইটা নিয়ে ভালো করে একটু দেখবা এবং এই করোনাকালীন সময়ে তোমরা তোমাদের পরিবার পরিজনদের নিয়ে সুস্থ এবং সুন্দর থাকো এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।